সকালে যখন ঘুম থেকে উঠে দেখি মা ফোন চার্জে দিয়ে ফুল দিচ্ছে ঠাকুরকে। যেহেতু চার্জারের আলোটা অনেক দূর অব্দি যায়, তো সেজন্য ওরকম দিয়েছে। আর এই যে দেখো, এটা আমার সদ্য ঘুম থেকে ওঠার ছবি। তো যারা ভাবে মেকআপ না করলে ছবি তোলা যায় না, এটা একদমই ভুল। তা একজন সুন্দর করে কবিতাটা রেডি করে পাঠিয়েছে। ঠাকুরকে ফুল দুধ দেওয়া দেখে আমি এখানে বসে ব্রাশ করছি। আর মা দুধ বিস্কুট দিল। আজকে যেহেতু অনেক সকালে উঠে পড়েছি, তারপরে যে পিঠা খাওয়া হয়েছে আর বই টই তো পড়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এমনিতে। যাই হোক, তো আমি আমার কাছে এসে পারিশ্রমিক নিয়ে যেতে বলছি কবিতাটার জন্য। এবার আমি আজকের একটু বাজারে যাব, তো সেজন্য তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিয়েছি। টাকা নিয়েছি বটে, কিন্তু নেওয়াটা কোনো কাজে হবে না জানি। তো দাদুদের গাছ দেখতে দেখতে যাচ্ছি। তারপর ছবি তোলার পর ভাবলাম একটা ভিডিও করি, পাঠাবো বলে। কী ভিডিও করেছি সেটা তোমাদের না জানলেও চলবে। তো আজকের আমিও যেমন যাব, তো আর একজন বেরিয়েছে আজকের সকাল সকাল। বাবার সাথে একটু কথা বলে তারপর চলে এসেছি সেলুনে চুল কাটবো বলে। আগেই বলেছি যে বুধবার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেজন্য আমার চুলের অবস্থা একটু খারাপ, তাই একজন কাকুর চুল কাটছে, তো সেজন্য একটু সময় বসেছিলাম। তারপর মোটামুটি চুল কেটে দিয়ে এবার এসেছি জুতা দোকানে আমার জন্য। বাবা একটা জুতা নেবে বলছিল, কিন্তু আমার পায়ের যা সাইজ তাতে জুতা নেই। আমার থেকে আর এক সাইজ ছোটো জুতা দোকানে খুব একটা বিক্রি হয় না, কারণ বেটে বেটে মানুষ, তো সেজন্য কী আর করা যাবে। যাই হোক, তারপর বাবা আবার একটা দোকানে একটু গেছিলো, সেখান থেকে কথা বলতে বলতে বাবার সাথে বাড়ি যাচ্ছি। কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ, কারণ পাড়া পড়শি, বাবা মা, আত্মীয় স্বজন যেই বলে না কেন আমার চুলটা কাটতে কেউ রাজি না। কিন্তু আমি আমার চুল রাখতে ভালো লাগে না, কেননা মাথায় প্রচুর প্রেশার পড়ে বাড়তি, তো বেশি বড় রাখতে পারি না সেজন্য। যাই হোক, মনের দুঃখে বাড়ি ফিরছি। আর ওই যে ভাই বোনেরা স্কুল যাচ্ছে দেখছি, ছোটো ছোটো ভাই বোনেরা। তো তারপর ইতিমধ্যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার ঢঙের শেষ নেই। তারপর ঝটপট স্নান করে নিলাম। স্নান করে নিয়ে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরকে ভেবেছি যে খাওয়ার দাওয়ারও দেবো, দিয়েছি সেজন্য বাবা বলেছিল। বাবার জন্য ফুল রেখে দিয়েছি। তারপরে একটু এসএমএসে কথা বলছিলাম। তো রাস্তায় আছে যেহেতু আমার চিন্তা হতে পারে কখন কোথায় আছে কী ব্যাপার, সবটা আপডেট দিয়ে দেয় আমাকে সময় মতো। আমিও চেষ্টা করি কোথাও গেলে সবটা জানানোর। তাড়াতাড়ি তো স্নান হয়ে গেছে, তো তারপর আমি সেজন্য শুয়ে পড়েছিলাম একটু সময়। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার বাবার ফুল দেওয়া দেখে একটু গানের ভিডিও করে কথা বলছি। এদিকে রেমুকে খেতে দেওয়া হয়েছে, বাবা জল দিয়ে গেল, জল খেয়ে নিয়ে এই আনাজগুলো রেখে দিলাম। বিকেলে এরকম ঢং করে ছবি তুলছি, আর মা এই যে তালের বড়া করছে। তালের বড়া হওয়া মানে আমার আনন্দের শেষ নেই। তো আমি সেখানে ঘুরঘুর করছি, ছবি তুলছি, আর এসএমএসের একটু রিপ্লাই দিলাম। বাবা তারপর একটা পেয়ারা দিল, সেটা খেয়ে নিয়ে এভাবে পা তুলে বসে আছি। রেমুকে খেতে দিয়েছি। বাবা গাছে একটা ওষুধ দিয়েছিল, সেজন্য আনাজগুলোকে ওভাবে জলে রেখে দিয়েছে। ছবি তোলা শেষে তারপর ঠাকুরকে বড়া দিয়ে এলাম। আর আমি যে কয়েকটা নিয়েছি, 4টে। যাই হোক, কড়িও আজকে তুলে এনেছি আমি। তারপর কথাবার্তা বলা শেষে একটু এসেছিলাম পুকুর ধারে। এত সুন্দর চাঁদটা উঠেছে যে কী বলবো। আর টগর ফুলের কুঁড়িগুলো নিয়ে নিয়েছি, নয়তো সব চুরি হয়ে যাবে, একটাও পাওয়া যাবে না। সন্ধ্যাবেলা রেমুকে খেতে দিয়ে আমরা এই যে আতা খেলাম, বড়া খেলাম। আর আমি বড়ার ভেতরের অংশগুলো না ওরকম করেছি, ছোটোবেলাও খুব করতাম। তো তারপর একটু সময় কথাবার্তা বলে আবার বই পড়ে নিয়ে তারপর আবার কথা হলো। সময় মতো ওষুধ খেয়ে নিলাম। এদিকে এসএমএস করার পরে ব্যাগ ঝাড়ে এরকম 2টো চকলেট পেলাম, একটা বড় একটা ছোটো। তো বড় চকলেটটা আমি কিছুটা খেলাম, মাকেও দিলাম। তো তার মাঝে ছবি তোলা তো আছেই। এবার কথা হচ্ছে কি, দেখো, যে মানুষটা আমার নামে এটা ওটা বলতে দুবার ভাবে না, সে যখন আমার আইডি ঘাঁটে, সেটার থেকে আর হাস্যকর কী বা হতে পারে বলো। যাই হোক, খাওয়া দাওয়া তো আজকের মতো হয়ে গেছে। বাবা জল দিয়েছে, তো জলও খেয়ে নিলাম। কথাবার্তা তেমন বিশেষ হয়নি, যেহেতু ব্যস্ত আছে। তো চলো, আজকের মতো টাটা।